নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 6-এর 8 নম্বর মডেল ভূগোলের। চলো আজকের আলোচনা শুরু করি। প্রথমে প্রশ্ন আছে, বৃহত্তম অক্ষরেখা হলো, এখানে সঠিক উত্তর হবে নিরক্ষরেখা। তারপরে কোশ্চেন আছে, উভয় মেরু হলো ড্যাশ, এখানে হবে বিন্দু। তারপরে কোশ্চেন আছে, সূর্যের পূর্ব থেকে পশ্চিমে আপাতভাবে সরে যাওয়াকে কি বলে? এটা হবে দৈনিক আপাত গতি। তারপর আন্তর্জাতিক তারিখ রেখা অঞ্চলে অনুসরণকারী রেখা হলো, এটা হবে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তারপরে কোশ্চেন আছে, কার্যকরী সৌর বিকিরণ হলো আগত সৌর বিকিরণের 51%। তারপরে কোশ্চেন আছে, ঘনীভবন প্রক্রিয়ায় প্রথমে সৃষ্টি হয় জলকণা। তারপর প্রদত্ত যেটি বায়ুমণ্ডলের ফলাফল নয়, সেটা হচ্ছে ধূলিঝড়। তারপর সীসাকে বাতাসে মূলত মেশায়, এখানে হবে গাড়ির জ্বালানির দহন। তারপর আছে সর্বোচ্চ তীব্রতার শব্দ হলো, এটা হবে সাইরেন। তারপরে কোশ্চেন আছে, অমরকণ্টক শৃঙ্গ থেকে উৎপত্তি হয়েছে নর্মদা। কয়াল দেখা যায়, এখানে হবে মালাবার উপকূলে। শিশির ও কুয়াশা পড়ে শরৎকালে। ভারতে মিলেট জাতীয় শস্যের চাষে মাটি হলো, এখানে হবে ল্যাটেরাইট মাটি। ভারতের অত্যাধিক বাষ্পীভবন অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ হলো কাঁটাঝোপ ও গুল্ম জাতীয় উদ্ভিদ। তারপরে কোশ্চেন হচ্ছে, সব ধরনের খাদ্যশস্য উৎপাদক রাজ্য হলো, হবে মহারাষ্ট্র। তারপরে কোশ্চেন আছে, পাট চাষ ভালো হয়, এটা হবে পলি মাটিতে। ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী হলো গোন্ড। মানচিত্রের অপরিহার্য উপাদানগুলির সংখ্যা হলো 2টি। তারপরের কোশ্চেন দেখো, ড্যাশ তলের সঙ্গে পৃথিবীর অক্ষ সমকোণে অবস্থান করে, এটা হবে নিরক্ষীয়। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 63.5 ডিগ্রি কোণে হেলে থাকে। রাতের যে বেলায় পৃথিবী থেকে মহাকাশ ফিরে যাওয়া তাপকে পার্থিব বিকিরণ বলে। তারপর আছে, অধিক উষ্ণতার প্রসার হবে চরম ভাবাপন্ন জলবায়ু। তারপর আছে, গ্রিন হাউস গ্যাস হবে বিশ্ব উষ্ণায়ন। তারপর সর্বনিম্ন তীব্রতাযুক্ত শব্দ হবে শুনতে পাওয়া কম। তারপর আছে শুদ্ধ অশুদ্ধ। দেখো প্রথমে আছে, সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ সর্বনিম্ন হয়, এটা অশুদ্ধ। পরের কোশ্চেন আছে, শিবালিক ও হিমালয়ের মাঝে উপত্যকা অবস্থিত, এটা ঠিক, শুদ্ধ। পরের কোশ্চেন আছে, পশ্চিমের মরু অঞ্চলের নদীগুলি সমুদ্রে পৌঁছায় না, এটা শুদ্ধ। পরের কোশ্চেন, ভারতের কোন উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়? সঠিক উত্তর হবে করমণ্ডল। তারপর কোন মৃত্তিকায় তুলো চাষ ভালো হয়? হবে কালো মাটিতে বা কৃষ্ণ মৃত্তিকায়। পরের কোশ্চেন, মানচিত্রের কোথায় প্রতীক চিহ্ন ও রং লেখা থাকে? এটা হবে নির্দেশিকায়। পরের কোশ্চেন আছে, মহাবৃত্ত কাকে বলে? এটা আমরা টেক্সট বই থেকে করব। এই দেখো, এখান থেকে হবে, এখান থেকে এটা হচ্ছে গিয়ে মহাবৃত্ত। এর পরের কোশ্চেন আছে, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে? এটাও আমরা টেক্সট বই থেকে করব 42 পেজে। এই দেখো, এখান থেকে পশ্চিমী ঝঞ্ঝা বলে, এতটা পর্যন্ত লিখতে হবে। এটা হচ্ছে টেক্সট বইতে 82 পেজ। তারপরে কোশ্চেন আছে, শব্দদূষণ রোধ করার 2টি পদ্ধতি লেখো। শব্দদূষণ রোধ করার অর্থাৎ শব্দদূষণের নিয়ন্ত্রণ, বইতে এইগুলো আছে, অনেকগুলো আছে, তার মধ্যে 3-4টা লিখতে হবে। তারপরে কোশ্চেন আছে, আদিবাসী বলতে কি বোঝো? এটাও আমরা বই থেকে করব, বইতে 99 পেজে পেয়ে যাব। এই দেখো, বিশেষ সামাজিক গোষ্ঠী যারা প্রাচীনকাল থেকে শিকার ও পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে আসছে, যাদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল, তাদেরকে আদিবাসী বলে। তারপরের কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেন আছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার 3টি পার্থক্য লেখো। এটা আমরা সহায়িকা থেকে করব। সহায়িকাতে এই যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এখানে আছে, আর 76 পেজে এখানেও আছে। এই যে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এখান থেকে করতে হবে। তারপরের কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেন আছে, স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে? এটা আমরা সহায়িকা থেকে করব, সহায়িকাতে 101 পেজে আমরা পেয়ে যাব। স্থানীয় সময় ও প্রমাণ সময়।
এইটা করতে হবে। অনেকগুলোই দেওয়া আছে পার্থক্য, তার মধ্যে 4-5টা করব। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে মেঘাচ্ছন্নতা আবহাওয়ার মানচিত্রে কিভাবে দেখানো হয়। এটা আমরা টেক্সট বই থেকে করব। এইটা করব, এইভাবে ছবিগুলো আঁকবো, এঁকে এইভাবে লিখব, এইটা হবে উত্তর। এটা হচ্ছে মেঘাচ্ছন্নতার ছবি আর সঙ্গে ব্যাখ্যা। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে স্কেলের ভিত্তিতে মানচিত্রের উদাহরণসহ শ্রেণীবিভাগ করো। এটা আমরা টেক্সট বই থেকে করব। টেক্সট বইতে পেয়ে যাব মানচিত্রতে এই 105 নম্বর পেজে এখানেই আছে মানচিত্র দূরত্ব অনুপাত স্কেল। এই স্কেল হচ্ছে ছোট স্কেল মানচিত্র আর বড় স্কেল মানচিত্র, এইটা উদাহরণসহ দেওয়া আছে, এটা লিখতে হবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলির বিবরণ দাও আর উষ্ণতার প্রসার কাকে বলে। এটা আমরা টেক্সট বই থেকে করব। টেক্সট বইতে 46 পেজে পেয়ে যাব। এখানে প্রশ্নটা ছিল বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো। তো এখান থেকে এই বিকিরণ, পরিবহন, এছাড়াও আছে পরিচলন, এইগুলো করব। তারপরে প্রশ্ন আছে দৈনিক উষ্ণতার প্রসার কাকে বলে। এই যে কোনো স্থানের একদিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য হলো সেই স্থানের দৈনিক উষ্ণতার প্রসার, এইটা লিখতে হবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেন আছে ভূপ্রাকৃতিক বৈচিত্র্যতা অনুসারে ভারতের ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করো। এই যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভূপ্রাকৃতিক অঞ্চলে ভাগ করা হয়েছে। এই 5টি ভাগ এখান থেকে যে কোনো একটা ভাগ সম্পর্কে আমরা লিখব। ছোট দেখে যে কোনো একটা ভাগ লিখলেই হবে, সেগুলো পরে পেজে আছে। যে উত্তরের নদী গঠিত সমভূমি, এইগুলো যে কোনো একটা লিখলেই হবে, পরের পেজগুলোতে ব্যাখ্যা করা আছে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে ভারতের জলবায়ুতে ঋতুগুলির বৈশিষ্ট্যগুলি লেখো। এই যে ঋতুগুলির, এই যে একটা ঋতু, এখানে বর্ষাকাল, তারপর এখানে আছে শরৎকাল, এইভাবে শীতকাল, এইভাবে এইগুলো থেকে আমরা লিখব। তারপরে কোশ্চেন আছে ভারতের মৃত্তিকার শ্রেণীবিভাগ করো, সেগুলো যে কোনো 2টি মৃত্তিকার সংক্ষিপ্ত বিবরণ দাও। এই যে ভারতের মৃত্তিকা শ্রেণীবিভাগ, পলিমাটি, কালো মাটি, লাল মাটি, ল্যাটেরাইট মাটি, মরু অঞ্চলের মাটি, পার্বত্য অঞ্চলের মাটি, এইগুলো দেওয়া আছে। এখান থেকে যে কোনো 2টো সম্পর্কে ভালো করে পড়ে লিখলে হবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে ভারতের 2টি প্রধান খাদ্যশস্যের উৎপাদনের অনুকূল জলবায়ু, মৃত্তিকার বৈশিষ্ট্য ও উৎপাদক রাজ্যের নাম লেখো। এটা আমরা টেক্সট বই থেকে করব। 95 পেজে আমরা পেয়ে যাব। এই যে দেওয়া আছে ধান, গম, এইগুলো এই জলবায়ু, মাটি, উৎপাদক রাজ্য, এখান থেকে আমরা করব। এই ছিল আজকের প্রশ্ন উত্তর সমাধান। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।